Hello student, welcome back to my YouTube channel. Definite integrations WBGA PIQ 2009 থেকে 2023 definite integration থেকে total 75 questions আছে। এটা ফার্স্ট কোশ্চেন কি আছে যে ইন্টিগ্রেশন 0 to 1000 e to the power x minus greatest integer of x into dx। greatest integer of x এর গ্রাফটা কি আছে 0 থেকে 1 ওপেন 0 থেকে 1 ওপেন ভ্যালু কি দেবে 0, 1 থেকে 2 ওপেনে ভ্যালু কি দেবে 1, 2 থেকে 3 ওপেনে ভ্যালু কি দেবে 2। তাহলে x এর মান যদি 0 এর সমান এবং তার থেকে বড় হয় এবং 1 এর থেকে ছোট হয় তাহলে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু দেবে 0। যদি x এর মান 1 এর সমান হয় এবং তার থেকে বড় হয় এবং 2 এর থেকে ছোট হয় তাহলে গ্রেটেস্ট ইন্টিজার অফ x এর মান হবে 1। ঠিক তেমনি x এর মান greater than or equals to 2 less than or equal to 3 হলে x এর মান হবে 2। দেখো গ্রেটেস্ট ইন্টিজার বাট ভ্যালুটা নেব হচ্ছে লেস ভ্যালুটা। ঠিক তেমনি x এর মান 999 থেকে এর ইকুয়াল এবং তার থেকে গ্রেটার এবং লেস দেন যদি 1000 হয় তাহলে গ্রেটেস্ট ইন্টিজার অফ x এর ভ্যালু হবে হচ্ছে 999। তো এই কোশ্চেনটা লিমিট আছে 0 থেকে 1000 মানে 1000। তো লিমিটটাকে ভেঙে দেব 0 to 1, তারপরে 1 to 2, 2 to 3 এইভাবে লিমিটটাকে ভাঙবো। তাহলে ইন্টিগ্রেশনস 0 to 1 তাহলে e টু দি পাওয়ার x মাইনাস তাহলে 0 থেকে 1 এর মধ্যে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কি দেবে 0, তাহলে 0 লেখার দরকার নেই, তাহলে e টু দি পাওয়ার x ইন্টু dx প্লাস এবার 0 থেকে 1, 1 থেকে 2 e টু দি পাওয়ার x মাইনাস দেখো 1 থেকে 2 এর মধ্যে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কত দেবে 1, তাহলে 1 ইন্টু dx প্লাস 1 থেকে 2 হলো, এবার হবে 2 থেকে 3 তাহলে e টু দি পাওয়ার x মাইনাস এবার 2 থেকে 3 এর মধ্যে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু কত দেবে 2, তাহলে এটা হবে 2 ইন্টু dx। এইভাবে চলতে চলতে হ্যাঁ আপ টু প্লাস 999 থেকে 1000 e টু দি পাওয়ার x মাইনাস দেখো কত হবে গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালু হচ্ছে 999 ইন্টু dx। এবার দেখো e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি আছে e টু দি পাওয়ার x, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম মানে ইনডিফিনিট ইন্টিগ্রেশন, যেহেতু এখানে তোমাকে লিমিট দেওয়া আছে তো e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে e টু দি পাওয়ার x। এবার লিমিট বসাও 0 থেকে 1 অবধি। পরেরটা দেখো e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে e টু দি পাওয়ার x ই হবে, কিন্তু এখানে কি x আছে x নেই, কত আছে এখানে x এর বদলে আছে x মাইনাস 1, তো x এর কি হবে ডেরিভেটিভ কত 1 আর 1 এর ডেরিভেটিভ কত 0, তাহলে 1 মাইনাস 0 মানে 1, লেখাও যা না লেখাও তা তাই। তো এবার 1 থেকে 2 ঠিক আছে প্লাস এটা একটু নিচে লিখছি e টু দি পাওয়ার 999 তারপরে কি আছে এটা কি হবে e টু দি পাওয়ার x মাইনাস 2 এর ইন্টিগ্রেশনস, কিন্তু x এর ডেরিভেটিভ 1 আর 2 এর ডেরিভেটিভ 0, লিমিট কত আছে 2 থেকে 3, এইভাবে ডট ডট করে আপ টু কি হবে e টু দি পাওয়ার x মাইনাস 999 এর লিমিট কত 999 থেকে 1000। এইবার মান পুট করো x এর জায়গায় 1 পুট করো তাহলে e আসবে, 0 পুট করো e টু দি পাওয়ার 0 মানে কি 1, হ্যাঁ e টু দি পাওয়ার 0 মানে কি e টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে 1 হবে, তাহলে e মাইনাস 1। তারপরে ভ্যালুটা কি আসবে 2 পুট করো তাহলে e আসবে, 1 পুট করো e টু দি পাওয়ার 0 মানে কি 1 প্লাস এভাবে চলতে থাকবে। এরকম e মাইনাস 1 কতগুলো e মাইনাস 1 হবে দেখো 0 থেকে শুরু হয়েছে 999 অবধি গেছে, তাহলে 1000টা টোটাল এরকম 1000টা টার্মস হবে। তাহলে অ্যান্সার কত হবে 100 ইন্টু e মাইনাস 1। এটা ফার্স্ট কোশ্চেন, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো নেক্সট কোশ্চেনটা কি আছে, নেক্সট কোশ্চেনটা আছে ইন্টিগ্রেশন -1 to 4 f of x dx equal to 4 and integration 2 to 4
সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে 3 মাইনাস এফ অফ এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু 7। দেন আমাকে এটা ফাইন্ড করতে বলেছে ইন্টিগ্রেশনস -1 টু 2 এফ অফ এক্স ডিএক্স। দেখো এই যে এটা আছে ইন্টিগ্রেশনস এফ অফ এক্স ডিএক্স, এখানে এক্স এর জায়গায় একবার আপার লিমিটটা বসাবো 4 মাইনাস এক্স এর জায়গায় লোয়ার লিমিট বসাবো, ঠিক আছে? তাহলে এফ অফ আপার লিমিট এক্স এর জায়গায় 4 মাইনাস লোয়ার লিমিট কত আছে -1 ইকুয়াল টু 4। দেখো ইকুয়েশনটা কি আছে, ইন্টিগ্রেশন 2 টু 4, এটাকে এই কোশ্চেনটা দিলাম মানে এই পার্টটাকে ইন্টিগ্রেশন 2 টু 4, 3টা বাইরে আসবে, 3 আছে তো 3টা বাইরে আসবে ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 2 টু 4 এফ অফ এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত হবে 7। এবার দেখো এটা 3 ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে এক্স, ডিএক্স ইন্টিগ্রেশন এক্স হবে, লিমিট কত 2 থেকে 4 মাইনাস ইন্টিগ্রেশন 2 টু 4 এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু কত হবে 7, ঠিক আছে? এবার দেখো এবার এক্স এর জায়গায় 4 বসাবে, 4 মাইনাস 2, 4 মাইনাস 2 মানে 2, 2 ইন্টু 3 মানে কত 6, এই 6টা যদি এদিকে যায় তাহলে কি হবে -6, তাহলে 7 থেকে -6 গেলে কত 1, আর এখানে আছে মাইনাস সাইন, ঠিক আছে? এখানে আছে মাইনাস সাইন, তাহলে মাইনাস মাইনাস, এবার এই এখানে তো 6 হচ্ছে, এই 6টা এদিকে গেলে 1 হবে, কারণ -6 হবে, 7 - 6 1, আর এখানে মাইনাস সাইনটা বাইরে রাখলাম। এবার আপার লিমিট এখানে বসাবো, কত হবে এফ অফ 4 মাইনাস এফ অফ 2 ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু আমার 1 হবে, ঠিক আছে? ইকুয়াল টু 1, তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস এফ অফ 4 হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এফ অফ 2 ইকুয়াল টু 1। এবার এটাকে যদি আমি 1 নম্বর ইকুয়েশন দিই, এটাকে যদি আমি 2 নম্বর ইকুয়েশন দিই, ঠিক আছে? তাহলে 1 আর 2 যদি আমি অ্যাড করি, 1 প্লাস 2 যদি করি আমি, তাহলে দেখো এই যে এফ অফ 4 প্লাস এফ অফ 4 আর মাইনাস এফ অফ 4 দুটো কেটে যাবে, বাকি কি থাকবে এফ অফ 2 মাইনাস এফ অফ -1 ইকুয়াল টু এই দুটো যোগ করবো, 4 আর 1 কত 5। এবার এটা দেখো, এবার x এর জায়গায় আপার লিমিট বসাও, তাহলে এফ অফ 2 হবে, মাইনাস লোয়ার লিমিট বসাও এফ অফ -1, এটা তো এই ইকুয়াল, তাহলে এটার মান কত হবে 5। নেক্সট কোশ্চেন, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো নেক্সট কোশ্চেনটা কি আছে, ইফ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ a minus x, then I equal to integrations 0 to a x f of x into dx এর মান আমাকে বার করতে বলছে। আমরা একটা লেকচার বানাইছি যেখানে আমরা ডেফিনেট ইন্টিগ্রেশনের সমস্ত যে ফর্মুলাগুলো আছে সেগুলো সবগুলো আমরা নোট ডাউন করছি। 20 মিনিটের একটা লেকচার আছে, সেই লেকচারে সমস্ত ফর্মুলা সেখানে করা হয়ে গেছে। তো সেখানে কিং প্রপার্টি ছিল, সেটা কি ছিল যে ইন্টিগ্রেশন 0 টু a f of x dx, এটাকে লেখা যায় ইন্টিগ্রেশন 0 টু a f of a minus x into dx। এখানে কি করা হয়েছে, x এর জায়গায় এই যে আপার লিমিট আর লোয়ার লিমিটটা যোগ করে -x করা হয়েছে। তো এখানে a plus 0 minus x, তো a minus x, তো তাহলে 0 টু a f of x dx টাকে আমরা ইন্টিগ্রেশন 0 টু a f of a minus x into dx এটা লিখতে পারি। আর এখানে বলে দেওয়া আছে f of x equal to f of a minus x। তো এখানে যদি আমি কিং প্রপার্টি ইউজ করি, তাহলে এটাকে আমি লিখতে পারি হচ্ছে 0 টু a x এর জায়গায় আমি কি লিখবো a minus x, ঠিক আছে? কারণ লোয়ার লিমিট প্লাস আপার লিমিট -x, a plus 0 minus x ইন্টু, এবার x এর জায়গায় কি লিখবো আমি a minus x ইন্টু dx। এবার দেখো f of a minus x কি আছে, এটা f of x আছে, তাহলে ইন্টিগ্রেশন 0 টু a minus x ইন্টু f of x ইন্টু dx, ঠিক আছে? f of a minus x কি f of x এর ইকুয়াল, তো এটাকে f of x লিখলাম। এবার দেখো a দিয়ে এটাকে গুণ করবো, তারপর এটাকে গুণ করবো, ইন্টিগ্রেশন 0 টু a, এটা বাইরে যাবে f of x ইন্টু dx মাইনাস, এবার এটা দিয়ে গুণ করলাম, এবার এটা দিয়ে এটাকে গুণ করবো, x এর সাথে গুণ করবো, ইন্টিগ্রেশন 0 টু a
এক্স ইন্টু এফ অফ এক্স ইন্টু ডিএক্স। এবার দেখো ইন্টিগ্রেশন জিরো টু এ এক্স এফ অফ এক্স ডিএক্স, এটা তো আই, আর এটা ইকুয়াল টু আই ছিল, এটা তো আই ছিল, তাহলে এই পুরো পার্টটা কি আছে, এই পুরো পার্টটাও আসতেছে আই, তাহলে এই আই আর এখানে মাইনাস আই, এদিকে আসলে কি হবে, টু আই হবে, তাহলে আইটা কি হবে, টুটা নিচে চলে আসবে 1/2, আর এখানে একটা এ ছিল, এটা এখানে গুণ হয়ে যাবে, ইন্টু জিরো টু এ এফ অফ এক্স ডিএক্স। তাহলে আই এর মান কি আসতেছে a/2 ইন্টু ইন্টিগ্রেশন জিরো টু এ এফ অফ এক্স ডিএক্স। এটা 3 নাম্বার, স্ক্রিনশট নিয়ে নাও। দেখো নেক্সট কোশ্চেনটা কি আছে, যে ইন্টিগ্রেশন -1 টু +1 mod of x plus 2 divided by x plus 2 into dx। এখানে আমি কি করব, দেখো এগুলো সব কিন্তু ডেফিনাইট ইন্টিগ্রেশনের WGPIQ 2009 থেকে 2023 অবধি টোটাল 75টা কোশ্চেন আছে, 4 নাম্বার এটা। দেখো কত সহজ সহজ কোশ্চেন, আর কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো ট্রিক দেবো আমি, 2 সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। তো এখানে কি করব আমি, দেখো x plus 2 মডে আছে আর নিচে x plus 2 আছে, তো আমি কি করব, এই x plus 2টাকে t ধরে নেব। তাহলে আমরা তো জানি যে আমাদের ডিফারেন্সিয়েট করতে হয়, তাহলে x এর dx হবে আর 2 এর হচ্ছে 0, আর এটা হবে dt, ঠিক আছে। তো এটাকে আমি লিখতে পারি, এবার x plus 2 এর জায়গায় আমি t লিখবো, তাহলে mod t ডিভাইডেড বাই t, dx এর জায়গায় হলো dt। এবার দেখো x এর জায়গায় x এর লিমিট কি আছে, এখানে তো x এর লিমিট -1 থেকে 1 অবধি, তাহলে t এর লিমিট কি হবে, এবার লোয়ার লিমিটে x এর জায়গায় -1 পুট করো, তাহলে কি হবে -1 + 2 মানে কি 1। এবার আপার লিমিটে 1 পুট করো, এই আপার লিমিটে 1 পুট করো, তাহলে 1 পুট করলে কত হবে 3, তাহলে লিমিটটা চেঞ্জ করলাম, ঠিক আছে। মানে x এর লিমিট ছিল এখানে -1 থেকে 1, t এর লিমিট কি হবে, প্রথমে লোয়ার মানটা এখানে বসাবো, যেটা হবে সেটা এখানে হবে t এর মান, আর তারপরে আপার মানটা বসাবো, 1 বসালাম তো 3 আসলো, তো t এর মান 3। এবার দেখো মড কি আছে, t এর মান 1 থেকে 3, 1 থেকে 3 এর মধ্যে মডটা কিসে খুলবে, প্লাসে খুলবে, কারণ এটা পজিটিভ নাম্বার, তো উপরটা প্লাসে খুলবে নিচেরটা প্লাস, t কেটে যাবে। এবার dt এর ইন্টিগ্রেশন কি, dt এর ইন্টিগ্রেশন হচ্ছে t, এবার এর লিমিট কি আছে 1 থেকে 3, তাহলে কি হবে 3 - 1, অ্যান্সার কি 2, অ্যান্সার কি 2। 6 নম্বরটা দেখো কি আছে, ইন্টিগ্রেশন 0 to 1 dx ডিভাইডেড বাই 1 প্লাস x এর পাওয়ারে আছে π/2, x এর পাওয়ারে আছে π/2। আমাকে একটা কথা বলো, দেখো 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু বলো, যে কোনো দুটো ভ্যালু বলো। দেখো 1/2 আর 1/3 দুটোই কিন্তু 0 এবং 1 এর মধ্যে লাই করছে, বলো 1/2 এবং 1/3 এর মধ্যে কোনটা বড়। আচ্ছা বলো 2 এবং 3 এর মধ্যে কোনটা বড়, অবশ্যই 3 বড়, কিন্তু এখানে 1/2টা বড়। তার কারণ কি, এখানে 2 এবং 3 এর মধ্যে 3 বড় হতো, বাট এটা রেসিপ্রোকালে আছে। তো যদি তোমাকে লিমিট যদি বলা হয়, মানে x এর লিমিট যদি থাকে 1 থেকে, x এর লিমিট যদি 1 থেকে 3 অবধি থাকে, তাহলে x স্কোয়ার এটা বড় হবে কার থেকে, x এর থেকে, তাই না। কারণ x এর জায়গায় তুমি এর মাঝে একটা সংখ্যা বসাও, 2 বসাও,